ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। 12? তাই নাকি? আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12 নম্বর ক্লাস। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, দেখেন বিজনেস কার্ড তো মানুষ এমনিতেই করে না। বিজনেস কার্ড মানুষ কেন করবে? প্রিন্ট করার জন্য। সো বিজনেস কার্ড যেহেতু আমরা যদি করি, তাহলে আমাদের একটু প্রিন্ট ডিজাইন নিয়ে আইডিয়া থাকা দরকার। যদি এই আইডিয়া হয়, তাহলে বাকি যতগুলো প্রিন্ট ডিজাইন আছে সবগুলো সম্পর্কে আপনার বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এখনই। ওকে, সো যখন কোনো কিছু প্রিন্ট করা হয় বা প্রিন্ট করতে হয়, তখন জিনিসগুলোকে কিন্তু একটু আমাদের ভালোভাবে চিন্তা করে ডিজাইন করতে হয়। কারণ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি ডিজাইন করছেন, ওটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড হয়ে গেছে, শেষ, খেলা শেষ। কিন্তু প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এরকম না। প্রিন্ট ডিজাইন একটা জায়গায় যায়, সেখানে প্রিন্ট হয়, কালার মিলে কিনা, বহুত কাহিনী আছে এখানে। হ্যাঁ, আবার ধরেন আপনার কোনো একটা টেক্সট বা কোনো কিছু আপনি এমন জায়গায় রাখছেন যেটা কেটে গেছে প্রিন্ট করার সময়, সো এটা কিন্তু একটু ইস্যু হতে পারে। এই জন্য আমাদের প্রিন্ট ডিজাইনের জন্য বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি। বিজনেস কার্ড ডিজাইনে বিজনেস কার্ডের সাইজ নরমালি কি হয়? এরকম একটা বিজনেস কার্ড হয়, তাই না? রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার সাইজ হয় কি রকম? সো নরমাল যেটা সাইজ, হ্যাঁ 2 ইঞ্চি, এটা হ্যাঁ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। সো এইটা হচ্ছে আমাদের মেইন সাইজ। তো আমরা কি করি, এই সাইজের বাইরে এক্সট্রা করে আরেকটা সাইজ দিই, আরেকটা অংশ নিই। এই অংশটার নাম বলি আমরা ব্লিড। এর নাম কি বলে? ব্লিড। আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো কিছু ওপেন করি না, এই যে ক্রিয়েট নিউ থেকে, আপনারা দেখবেন নিচে একটা অপশন আছে ব্লিড। আমি প্রথম দিকে বলেছিলাম যে এটা আপাতত ছেড়ে দেন, আমরা পরে জানবো। এটা দেখবেন ওইখানে এসে দেখেন ব্লিড নামে একটা অপশন আছে। এরপরে আমরা ভিতরে আরেকটা সাইজ দিই, এটাকে বলি আমরা সেভ জোন। এটাকে কি বলি? সেভ জোন, মার্জিন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি কি বুঝতে পারছি? আর এই যে মাঝের যে লাইনটা, সেটাকে বলি আমরা ট্রিম লাইন। কি লাইন? ট্রিম লাইন বলতে হচ্ছে আমরা যখন বিজনেস কার্ডটা ডিজাইন প্রিন্ট হবে, তখন এই লাইনটা থেকে বিজনেস কার্ডটা কেটে পড়বে, মানে এর বাইরে যত কিছু আছে সেগুলো অটোমেটিক কাটা হয়ে যাবে। সো আমরা এক্সট্রা যে লাইনটা নিছিলাম, এটা কিন্তু এক্সট্রা, মানে যেটাকে আমরা ব্লিড বলতেছি। 3.5 এবং 2 ইঞ্চির বাইরে যে এক্সট্রা আমরা অংশ নিছি, ওটাকে আমরা কি বলতেছি? ব্লিড। ব্লিডের পরে আছে আমাদের ট্রিম লাইন, ট্রিম লাইনের ভিতরে আছে আমাদের সেভ জোন। কি আছে? সেভ জোন। সেভ জোন। হ্যাঁ, সো ধরেন এখান থেকে আমি আসলাম, ভাই এদিকে একটু মনোযোগ দেই, সবাই তো ফোনই দেখতেছেন, দেখতেছি। না ও, লিখতেছেন, আচ্ছা এত 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 ফাস্ট স্টুডেন্ট। আচ্ছা। আমাদের ওয়াইড ছিল কত? 3.5 ইঞ্চি। হাইট ছিল কত আমাদের? 2 ইঞ্চি। আচ্ছা, ব্লিড নেয়ার জন্য বিভিন্ন আচ্ছা এই বিভিন্ন আছে, প্রিন্টিং কোম্পানি আছে, তাদের ব্লিড সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, বা প্রিন্টিং ইনস্ট্রাকশন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যেমন ধরেন একটা আছে, নাম হচ্ছে গ্লেটো। এই যে গ্লেটো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রিন্ট সার্ভিস। ইন্টারন্যাশনাল, যদি কেউ কোনো কিছু এখানে দেয়, দিয়ে প্রিন্ট করে দেয়, তো ওরা প্রিন্ট করে একদম পাঠাই দিবে, প্রিন্ট করে একদম পাঠাই দিবে, এরকম একটা কোম্পানি এরা। আরেকটা আছে যেমন ভিস্তা প্রিন্ট। ভিস্তা ভিস্তা প্রিন্ট, এই যে ভিস্তা প্রিন্ট। সো যে কোনো কোনো কিছু এখানে যদি কেউ দেয়, ওই সাইজ অনুযায়ী, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, সাইজ অনুযায়ী তারা এখানে সাবমিট করবে। দেন ওরা কি করে, ওটাকে প্রিন্ট করে একদম পাঠায় দেয়, মানে সহজ করে আর কি। নট অনলি বিজনেস কার্ড, যে কোনো প্রিন্টিং। সো আমি যেটা বলতেছিলাম যে এই যে এরকম কোম্পানিগুলো, এদের নিজেদের আবার আছে, নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো দেখে নিতে হয়। সো নর্মালি ব্লিড, আমরা যদি এখান থেকে একটু সার্চ করি বিজনেস কার্ড ব্লিড, সো আপনি দেখেন অনেকগুলা কেস স্টাডি পাবেন যারা আপনাকে বলে দিছে এক্স্যাক্টলি একটা বিজনেস কার্ডের সাইজ কীরকম হয়। সো আমি যদি এটাকেই, ইলাস্ট্রেটর তো নিয়ে আসা যাচ্ছে না, এটাকে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করি যাতে একটু জুম করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে inverto.com এর ওয়েবসাইট থেকে আমরা পাচ্ছি। আমি একটু যদি জুম করি, আপনি একটু খেয়াল করেন, আমাদের মেইন সাইজটা কত ছিল? 3.5 2 ইঞ্চি। আর এই যে ব্লিড সাইজ,
ব্লিড সাইজটা ছিল 0.125 ইঞ্চি। কত ছিল? 0.125 ইঞ্চি। চারপাশে সে 0.125 ইঞ্চি বাড়ায় নিছে ব্লিড। আবার সেম অ্যাজ সেফ জোনও সে 0.125 ইঞ্চি নিয়েছে। সো আমি যদি এখন এটাকে করি, তো এখানে আমি কত দিব? 0.125, তার মানে 0.25 অর্ধেক, তাই না? 0.25 অর্ধেক মানে 8 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। দেন আমি যদি বাইরে ক্লিক করি, অটোমেটিক সে চারটাতে চলে গেছে। অ্যাডভান্স অপশন, যেহেতু আমরা এটাকে প্রিন্ট করার জন্য করব, কালার আমাদের অবভিয়াসলি কি থাকতে হবে? CMYK কালার। কি থাকতে হবে? প্রিন্ট ডিজাইন মানেই কোন কালার? CMYK কালার। সো এখানে আমি লিখতেছি বিজনেস কার্ড, দেন ক্রিয়েট। সো এইটা আমার একটা ডকুমেন্ট আর্টবোর্ড দেখেন ওপেন হয়ে গেছে, বিজনেস কার্ড। মেইন যে হোয়াইট অংশটা দেখতেছেন, এই হোয়াইট অংশটা ছিল আমাদের মেইন, আর উপরে একটা রেড লাইন দেখা যাওয়ার কথা। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কি? সো ওটা একটা রেড লাইন, এখানে একটা রেড লাইন দেখা যাচ্ছে। সো চারপাশে ওই রেড লাইনটা দেখা যাচ্ছে 0.125 ইঞ্চি দূরে, সেটাকে আমরা বলতেছি ব্লিড। আমি কি বোঝাইতে পারছি? একটু দেখেন। এখন আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল করি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন তো বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায় না? এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই যে কালো দাগ আছে, এটা হচ্ছে আমাদের মেইন সাইজ, আর উপরে যেটা আছে সেটাকে আমরা কি বলতেছি? ব্লিড। সেটাকে আমরা বলতেছি ব্লিড। ওকে, আচ্ছা এখন যদি আপনি খেয়াল করেন ব্লিডের, আচ্ছা আমি একটু আরেকবার রেক্ট্যাঙ্গেলটা নেই। ব্লিডের এই যে অংশটা আছে, এখানে এখানে যে অংশটা আছে, এটা সাইজ কত? 1.2.5, তাই না? এটার সাইজ হচ্ছে এটা। সো এই জায়গায় সাইজ কত? এই জায়গায় সেম, তাই না? চারপাশেই হচ্ছে সেম সাইজ, সেম অ্যাজ এখানে হচ্ছে 0.125। এখন আমি যদি চিন্তা করি, আমার ওভারঅল এই যে ইয়াটা আছে, আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডের বা আমার যে ওয়ার্ক স্পেসটা আছে, আমরা যেটা নিয়ে এখন কাজ করব উইথ ব্লিড, সেটার সাইজ কত হয়েছে? যেমন এটার সাইজ আমার কত ছিল? 2 ছিল। তো উপরে কতটুকু বাড়ছে? 125। নিচে কতটুকু বাড়ছে? 125। সো 125 কত হয়? 0.25 হয়, 25 হয়, তাই না? 125 হয়। তাহলে আমাদের মোট এখন হাইটটা কত? 2.25 ইঞ্চি। আমি কি বোঝাইতে পারছি? সেম অ্যাজ এদিকে ওয়াইডটা আমার কত ছিল? 3.5। সো এটার সাথে এখন যোগ হবে 0.25, তার মানে হবে 3.75। ক্লিয়ার? বুঝতে পারছি তো? ওকে, যদি বুঝতে আমি এটাকে একটু বাইরে রেখে দিলাম। এখন আমি যদি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ক্লিক করি, তাহলে এখানে আমার ওয়াইডটা কত ছিল? 3.75, হাইটটা ছিল 2.25। দেন আমি ইন্টার দিলে আমার একটা এক্স্যাক্টলি ওই সাইজের রেক্ট্যাঙ্গেল আসছে। লেটস আমরা এটাতে একটা কালার দেই, এবং এটার স্ট্রোক আমার দরকার নাই, আমি স্ট্রোকটাকে অফ করে দিব। এখান থেকে আমরা অ্যালাইনে যাব। সো আমার অ্যালাইনমেন্ট প্যানেলটাকে আমি নিয়ে আসতেছি, অ্যালাইন, এটাকে আমি এখানে রেখে দিই। হ্যাঁ, তো বারবার হারাই যাচ্ছে। অ্যালাইন টু আর্টবোর্ড করে দুইটা সেন্টার করলে সে অটোমেটিক একদম সেন্টারে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের মেইন সাইজ, এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। তাহলে আমাকে এই রেক্ট্যাঙ্গেল টেনে আর ঝামেলাটা করতে হলো না, কোন দিকে বাড়বে কমবে, হ্যাঁ ওই ঝামেলাটা করতে হলো না। সো এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। ডার্ক কালারের বাইরে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লিড, আর এটা হচ্ছে ট্রিম লাইন। এটা তো আমরা বুঝছি। ওকে, আমাদের আরেকটা এখন কাজ করতে হবে, সেটার নাম কি? সেফ জোন। সেফ জোন বানাইতে হবে। তো সেফ জোন বানানোর জন্য আমি রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করব, অবজেক্ট পাতে যাব, দেন আসবো কোথায়? অফসেট পাতে। ভাই আমি কাজ করার জন্য সময় দিব, সমস্যা নাই, আমি সময় দিব, আপনারা এখানেই কাজ করতে পারবেন, সমস্যা নাই। অফসেট পাত। সো অফসেট পাতে গিয়ে আমি যদি প্রিভিউ অন করি, তাহলে আপনি দেখতে পারবেন যে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা ছিল, এই রেক্ট্যাঙ্গেলটা উপরের এক্সট্রা অংশ একটু বেড়ে গেছে, তাই না? সো আমি যদি এটাকে ক্যান্সেল করে আবার যাই, দেখেন আমার এটা সাইজ, মেইন সাইজ, অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ। অফসেট পাতে গিয়ে আমি যখন প্রিভিউটা অন করে দিয়েছি, তখন আমার কি এটা মেইন সাইজ থেকে এক্সট্রা একটু বেড়ে গেছে। তা আমার কি দরকার ছিল? ভিতরে ছিল। ভিতরে কতটুকু দরকার ছিল? 0.125 ইঞ্চি দরকার ছিল। সো আমি এটাকে যদি এখন 0 করি, তাহলে আপনারা দেখবেন এটা একদম মেইন ইয়ার থেকে সাথে চলে গেছে। এখন এটাকে যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি, এটা কিন্তু 125 ইঞ্চি হয়েছে,
এটার 1 to 5 আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের ইয়ে করি একটু। সো এটাকে যখন আমরা মাঝখানে বসাইছিলাম তখন আপনারা তো দেখতে পেয়েছেন যে এটার সাইজ ছিল আমাদের কেমন, সরি এটাকে আমি উপরে নেই এবং এটাকে আমি একটা গ্রুপ করে রাখি। ওকে, সো এটাকে যখন আমরা এখানে বসাইছিলাম তখন দেখেন এই জায়গার অংশের দূরত্ব কত 1 to 5, তাহলে মাঝখানে এর উপর আমরা আরেকটা সেফ জোন নিব না, এক্সট্রা করে একটা কিন্তু সেফ জোন আমরা এখানে নিব। ওইটার দূরত্ব হবে আমার ট্রিম লাইন থেকে কত, আমি কি বোঝাইতে পারি নাই? আচ্ছা এখানে দেখেন এই মাঝখানেরটা কি আমাদের ট্রিম লাইন। সো ট্রিম লাইনটা তো সেই ডার্ক লাইনটা আমরা মেইন যে আর্টবোর্ড নিয়েছি সেটা ডার্ক লাইনটা, এর উপরে আমরা নিচ্ছি ব্লিড 0.125 ইঞ্চি ব্লিড নিছি, এর ভিতরে একটা সেফ জোন নিছি। এখন যদি আমি ব্লিড থেকে সেফ জোনের কথা চিন্তা করি তাহলে এখানে দূরত্ব কত হবে, এটা 1 to 5 এটা 1 to 5, তাহলে যোগ হলে কত হবে 0.25। ওকে ওকে, সো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম আর কি। সো এটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের এই সাইজটা পুরো আমাদের ব্লিড সাইজ সহকারে আছে, সেহেতু আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরে এই রেক্ট্যাঙ্গেলটা ধরে অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি, অফসেট পাতে যাচ্ছি। অফসেট পাতের এখানে যদি আমি প্রিভিউ অন করে দেই তাহলে এটা বাইরের দিকে বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ আমাদের এখানে প্লাস দেওয়া আছে, আমি যেটাকে বাড়াই বাইরে আরও এক্সট্রা হবে। তো আমার দরকার কোন দিকে, তাহলে আমাদের কি দরকার, এটা মাইনাস দরকার। সো আমি জাস্ট এখন নিচের দিকে যদি ইয়ে করি, অথবা আমি যদি এখান থেকে রাইট করে -2.5 লিখি, যদি এখানে ক্লিক করি দেখেন ভিতরে একটা লাইন চলে আসছে, ঠিক আছে, লাইন চলে আসছে। এবং আমি যদি ওকে করে দেই, এখন ওকে করে দিলে দেখবেন এটা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে আমাদের এখানে, আলাদা একটা রেক্ট্যাঙ্গেল। আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, যখন আমরা এটাকে অফসেট পাথ থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করে নিচ্ছি এক্স্যাক্টলি সাইজ অনুযায়ী। সো এইটা তো আমাদের এখানে আসলে গাইড হিসেবে থাকবে, এই জন্য আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কি করে দেবো, মেক গাইড। সো গাইড করে দিলে এখানে একটা সায়ান কালারের লাইন আসবে, আই ডোন্ট নো, এখানে একটা সায়ান কালারের লাইন আসবে। বেশি কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা সমস্যা নাই, আমরা দেখি আপনাদের কষ্টটাকে। গাইড, সো গাইডের কালারটাকে আমরা কি করে দেই, রেড করে দেই। ওকে, something like this, then okay, এখন দেখা যায়। আচ্ছা এইটা প্রাথমিক ক্ষেত্রে সায়ান লাইন থাকে, কারণ আমরা যখন গাইড আসলে কি করবে, গাইড তো ওখান থেকে নড়াচড়া করবে না, ওখানেই থাকবে এক্স্যাক্টলি আমাদের কাজে হেল্প করার জন্য। তো গাইড যদি আপনাকে কালার ডিস্ট্রাক্ট করে তাহলে আপনার ইস্যু হতে পারে, ঝামেলা হবে আর কি কাজ করার সময়। তো এই জন্য সায়ান কালার থাকে, বাট এখন যেহেতু দেখা যাচ্ছে না এই জন্য আমি রেড করে দিলাম। আপনাদের সায়ান থাকবে, আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে গিয়ে, হ্যাঁ বাই ডিফল্ট। আচ্ছা এখন যদি আমি এটাকে নড়াচড়া করি তাহলে দেখবেন গাইড কোনোভাবে নড়াচড়া করতেছে না, কারণ কি, গাইডটা আমার লক করা আছে। আপনি যদি চান এই গাইডটাকে আনলক করতে পারেন, জাস্ট কোনো কিছু সিলেক্ট না করে রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে হাইড গাইড, আনলক গাইডের অপশন আছে। যদি আমি আনলক গাইড দেই তাহলে এখান থেকে যদি নড়াচড়া করি আগে গাইডটা নড়াচড়া করতেছে, ঠিক আছে। সো আমরা বেসিক ক্ষেত্রে গাইডকে লক করে রাখি, যে বাবা তুমি ওইখানেই থাকবা, কোনো নড়াচড়া করবা না, কোনো কাজে আমাদের ঝামেলা করবা না। সো আমি এখানে লক গাইড করে দিচ্ছি। সো এটা তো ক্লিয়ার, ওকে, খুবই সিম্পল জিনিস তাই না? ওকে, সো আমার আরেকটা কাজ করা দরকার। কি ব্যাপার, আচ্ছা আমার আরেকটা কাজ করা দরকার, যে কখনো কখনো এরকম হতে পারে আমরা গাইডটাকে হাইড করার প্রয়োজন হতে পারে। সো এখান থেকে আপনি এই যে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড করতে পারেন, অথবা গাইড হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোলের সাথে ক্লোন। ইফ আই প্রেস কন্ট্রোল উইথ ক্লোন, দেখবেন গাইডটা হাইড হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? একটা বিজনেস কার্ডের পার্ট থাকে কয়টা ভাই? দুইটা পার্ট থাকে, একটা থাকে ফ্রন্ট সাইড আর একটা থাকে ব্যাক সাইড। সো ধরেন এইটা হচ্ছে আমাদের কি সাইড, ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড তাই না, এটা হচ্ছে ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, তাহলে আমাদের লাগবে আরেকটা ব্যাক সাইড।
সেম সাইজের সব কিছু সেম থাকবে, আরেকটা আমাদের ব্যাক সাইড লাগবে। সো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ডিজাইন করার পর ওটাকে কপি করে ব্যাক বানাই, বাট ওটা আমরা কিভাবে করি। সো দেখেন আমার কাছে এখানে গাইড আছে, গাইডটা কিন্তু লক করা আছে। তো আমি যদি এখন আর্টবোর্ড টুলে যাই, এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে না। সো এই আর্টবোর্ডটাকে যদি অল্টার ধরে জাস্ট কপি করি, দেখেন সব কিছু এদিকে চলে আসছে উইথাউট দ্য গাইড। তাহলে আমাকে কি করতে হইতো, গাইডটাকে আনলক করতে হবে। জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি এটাকে আমি আনলক করি, দেন এখন যদি এটাকে কপি করে আমি এটাকে নিয়ে যাই, দেখবেন গাইড টাইড সব সহ চলে গেছে। দেন এটা হবে আমাদের কি সাইড, ব্যাক সাইড। এটা হবে আমার ব্যাক সাইড। ক্লিয়ার? ওকে, সো বুঝলে তো খুবই ভালো। সো আমি যদি এখন বিজনেস কার্ডে যাই, আমরা একটু এখানে এসে যদি সার্চ করি বিজনেস কার্ড ডিজাইন, ডিজাইন লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে দেখবেন হাজার হাজার ডিজাইন আপনি পাচ্ছেন, হাজার হাজার ডিজাইন পাচ্ছেন। তো আপনাদের কাজ হবে এখান থেকে যে ডিজাইনগুলো সিম্পল মনে হবে সেই ডিজাইনগুলো করা, প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? সো আপনি যদি এই ডিজাইনটাও দেখেন, এখানে আসলে আহামরি তেমন কিছুই নেই। আই থিঙ্ক এটা সবারই পারা উচিত এই ডিজাইনটা, কোনো কিছুই করা নাই এখানে। তো আমরা যত কিছু শিখেছি এখন পর্যন্ত, এগুলার বাইরে একটা ডিজাইনেও মনে হয় না এক্সট্রা কোনো কিছু লাগার কথা। যা শিখেছি সেগুলো হলেই আনাফ। সো আরও সহজ একটা কার্ড হচ্ছে এটা। আপনারা চাইলে এরকম একটা কিছু করার চেষ্টা করতে পারেন, বাট আমরা আরেকটু কমপ্লেক্সের দিকে যদি যাই, দেখেন তো এটা করা যাবে না। এটা করা যাবে না, খুবই সিম্পল, কিছুই নাই। হ্যাঁ, এইটা কিভাবে করবেন, মেইন কনসেপ্ট তো এটা করলে তো আর বাকি কোনো কিছুতে আপনাদের কোনো সমস্যা নাই। সো আপনি এইটা কিভাবে বানাবেন, হ্যাঁ সেটা তো আপনি করতে পারবেন, পেন্টুল দিয়ে করতে পারবেন, কিন্তু পেন্টুল দিয়ে করতে গেলে আপনার ইস্যু হবে, ঝামেলা হবে। সো এখন আমাদের একটু ইয়ের দিকে যেতে হবে। যেমন ধরেন আমরা যদি একটা ইলিপস নেই, এভাবে একটা ইলিপসকে এভাবে ড্র করি, একটা ইলিপসকে এভাবে ড্র করি, তো ওইখানে জিনিসটা কেমন হয়েছিল আমার, ও সরি সমস্যা নাই। আমরা কি করব, এখান থেকে আমি চাইলে একটা রেক্ট্যাঙ্গেলও অ্যাপ্লাই করতে পারি, এরকম ভাবেও করতে পারি, অথবা আপনি চাইলে এটাকে পেন টুল দিয়েও করতে পারেন। মানে ভাই আপনার কাছে কোন ইস্যুটা ভাই? হ্যাঁ, ইস্যুটা হচ্ছে আপনাদের অনেক সময় এটা স্মুথ হবে না পেন টুলে, বাট আপনি চাইলে করতে পারেন ভাই, আমার কোনো সমস্যা নাই। আমি আপনাদের কি বলছিলাম, আমার দরকার হচ্ছে কাজ, আপনি কিভাবে করবেন টোটালি আপস টু ইউ। আপনার রেজাল্ট দেখবো আমরা, আর কিছু না, নাথিং। সর্বোচ্চ আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি যে আপনি এটা কিভাবে করছেন, আচ্ছা সর্বোচ্চ আমরা এটা জিজ্ঞেস করতে পারবো যে আপনি এটা কিভাবে করছেন, এই জাস্ট এতটুকু, ঠিক আছে না? সো সামথিং লাইক দ্যাট আর কি, ঠিক আছে? সো এটাকে আমরা আরো মডিফাই করতে পারবো। যাই হোক, আমি এটাও বানাবো না আপনাদের জন্য। সো এখানে যদি সার্চ করেন, দেখেন অসংখ্য ডিজাইন আপনি পাবেন, অনেক ডিজাইন আপনি পাবেন। সো আমি আপনাদের পরামর্শ দিব যেগুলো আপনারা পারবেন, দেখে মনে হবে না স্কুল, সেগুলো আপনারা বানানোর চেষ্টা করবেন। সো টেস্ট বাড়ানোর জন্য আপনাদের একটু টাইম লাগবে, যে আসলে কীরকম ডিজাইন হয়, কত সিম্পল থাকবে, কত সুন্দর থাকবে। আপনারা কখনো এরকম বিজনেস কার্ড দেখেছেন যে যারা মাইক্রোসফটে জব করে, বা যা মাইক্রোসফটের বিজনেস কার্ড কেমন হয়, অ্যাপেলের বিজনেস কার্ড কেমন হয়, এরকম দেখেছেন? গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, তাই না?
মাইক্রোসফট বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি গুগলে, সো এইটা হচ্ছে মাইক্রোসফটের যারা তাদের বিজনেস কার্ড। কত সিম্পল দেখছেন, কিছুই নাই, আমারই তেমন কিছুই থাকে না, আমারই তেমন কিছুই আছে এখানে, কিছুই নাই, নাথিং। সো এদের জিনিসপত্রগুলো এরকম সিম্পল হয়, সুন্দর হয়, সিম্পল হবে বাট সুন্দর হবে। সবসময় হায়ারার্কিতে ওরা ফোকাস করে, হায়ারার্কিতে ফোকাস করবে আপনাকে। সেম অ্যাজ আপনি অ্যাপল বা আরও বড় বড় কোম্পানি সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন বিভিন্ন বিজনেস কার্ড আশা করি আপনারা পাবেন। ওকে, সো আমরা এদিকে যাচ্ছি না, আমরা একটা বাংলাদেশি বিজনেস কার্ড ডিজাইন করি আপাতত। সো আপনি চাইলে এই ডিজাইনটাও করতে পারেন, এই ডিজাইনগুলোও করতে পারেন। ওকে, সো আপনার কাছে আসলে ইনলেস আইডিয়া, ইনলেস থাকে। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনার একটা চ্যালেঞ্জ থাকবে যে অল্প জায়গায় আপনাকে অনেক কিছু দেখাইতে হবে, যেহেতু এটা সাইজটা আমাদের খুব বেশি বড় হবে না, সাইজটা ছোট হবে। সো অল্প জায়গায় অনেক কিছু আপনাকে দেখাতে হবে। পিন্টারেস্টে এসে যদি সার্চ করেন বিজনেস কার্ড ডিজাইন, সো এখানে এসে আপনি অনেক কিছু পাবেন আর কি। মানে আইডিয়া নেওয়ার জন্য আপনি যত বেশি দেখবেন আইডিয়া আপনার তত বেশি ক্লিয়ার হবে। আইডিয়া নিতে হবে আসলে, আইডিয়া ছাড়া আপনি কখনোই কাজ করতে পারবেন না, আপনার আইডিয়া লাগবেই। সাপোজ আমরা একটা কার্ড ডিজাইন করতে চাচ্ছি, সো আমার কার্ডের ডিজাইনের নাম হচ্ছে, বা আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে, ধরেন আমি এখান থেকে, এখানে আমার মেইন কার্ড হোল্ডার যার নাম আমরা সেখানে শো করব, এটা এখানে নাম শো থাকবে। এখানে তার কোম্পানির ছোট করে একটা আইকন থাকতে পারে বা লোগোটা থাকতে পারে, যা শর্ট করে। তার আদার্স যে ইনফরমেশনগুলো আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, হাবিজাবি ইনফরমেশনগুলোকে আমরা এখানে রাখবো। আর এখানে আমরা একটা কিউআর কোড বসাবো, এবং আপনি দেখবেন তাহলে সবগুলো একটার সাথে আরেকটা ব্যালেন্স করবে। এখানে যদি আমি কিউআর কোডটা না বসাইতাম তাহলে এটা ফাঁকা লাগতো। সো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এই কনসেপ্টে আমরা একটু সামনে যাব। আরেকটা বিষয় মাথায় রাখবেন, দেখেন আমি যখন কাজ শুরু করছি, আপনারা প্রথম দিকে যে কাজটা করেন ব্লিডটাকে বাদ দিয়ে ডিজাইন করেন। সো আপনার মেইন যে পার্ট, সেই পার্টটাকে ব্লিড সহ ডিজাইন করবেন, কারণ ধরেন আমি যদি এখন একটা শেপ নেই, যে আমি এখান থেকে একটা শেপ নিলাম এরকম, এই শেপটাকে কিন্তু আমি ব্লিডকে বাদ দিয়ে নিব না, কারণ আমি চিন্তাই করছি ডিজাইনটা কিভাবে হবে, ব্লিড সহ হবে। যদি কোনোভাবে কেটে যায়, আমি এভাবে চিন্তা করছি যে এই অংশটা কেটে যাবে অটোমেটিক, যখন প্রিন্ট হবে এই মাঝখানের অংশটা তো কেটে যাবে না, অটোমেটিক এই অংশের লাইনটা কেটে যাবে। ওকে, সো লেটস আমরা কিছু জেনারেট করি, কন্টেন্ট জেনারেট করি। চ্যাটজিপিটির কাছে গিয়ে যদি আমি বলি বিজনেস কার্ড, আমরা জাস্ট ওই যে নাম দাম হাবিজাবি জিনিসপত্রগুলো এর কাছ থেকে জেনারেট করে নিচ্ছি আর কি। মানে কনসেপ্ট দিয়ে দিবে ওরা। ডামি ইনফরমেশন। সো এখানে আপনি যদি খেয়াল করেন, নাম দিছে আমাদের অ্যালেক্স কার্টার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সো লেটস এটাকে কপি করি, আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ডিজাইন করার ক্ষেত্রে একটা সবচাইতে ভালো সাইকোলজি হচ্ছে যে আপনাকে ডিজাইনটাকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা। কি করা? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার পর আপনার ক্লিয়ার হায়ারার্কি বা ক্লিয়ার আইডিয়া আসে, তখন দেন আপনি চাইলে কালার চেঞ্জ করবেন তখন। তারপর সো একসাথে আমরা হায়ারার্কিক্যাল চিন্তাও করব, এবং আমি জাস্ট টেক্সটগুলোকে আগে বসাবো, কোনো এলিমেন্ট আলাস্তারা করে আমরা কোনো কিছুই বসাবো না। লেটস আমরা এটাকে এভাবে রেখে ফন্ট, এই টেক্সটটা অবশ্যই ছোট হবে, এরকম সামথিং লাইক দ্যাট। আপাতত আমরা ফন্ট নিয়ে কোনো কিছু করি নাই যেহেতু, সো এটাকে আমি এখানে রেখে দিলাম। দেন আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন আছে, ফোন, ইমেইল,
তারপর আছে আমাদের এখানে ওয়েবসাইট অ্যান্ড অ্যাড্রেস। সো আমি সবগুলাকে কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিলাম। সো এর সামনের যে জিনিসগুলো এগুলো দরকার নাই, এখানে চলে গেছে। ওকে, সো এখন আমার একটু আইকন দরকার, আমার আইকন দরকার, তাই না? সো আইকনের জন্য আপনারা চাইলে লাইনগুলোকে আলাদা করে ফেলতে পারেন, এরকম সেম অ্যাজ নেক্সটের লাইনটাকেও আলাদা করে ফেলতে পারেন। জাস্ট আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, অথবা ওখান থেকে একটা একটা করে লাইন কপি করে নিয়ে আসতে পারেন, এটা আপনার ইচ্ছা আসলে আপনি কীভাবে ইয়ে করতেছেন তার উপর। এটা নিয়ে আহামরি তেমন কিছু নাই। এসে দেখেন সবগুলো এলোমেলো আছে না? আমি চাইলে এখন সবগুলোকে একেবারে অ্যালাইন করতে পারবো না, যে আমি চাচ্ছি কন্টেন্টগুলো এরকম থাকুক। এখানে গিয়ে জাস্ট আমি চাচ্ছি এটার মতো সবগুলোকে অ্যালাইন করে ফেলতে, এবং এখান থেকে করলে এদের মাঝখানের দূরত্ব সবগুলো সেম হয়ে যাবে। ওকে, আমি চাইলে এদের মাঝখানের আবার দূরত্ব এভাবে বাড়ায়ও নিতে পারি। সরি, সো অ্যালাইন টু সিলেকশন দেন। ওকে, সো আমাদের এখন আইকন লাগবে কি? প্রথমে একটা মোবাইল কল আইকন লাগবে। সহজ হিসাব, আমরা এখানে গুগলে এসে যদি সার্চ করি কল আইকন, তো দেখেন অনেকগুলো আছে, বাট আমার মাঝে এটা ভালো লাগতেছে, সো আমি এটাই নিলাম। হ্যাঁ, এটাই আমরা ইউজ করতেছি। কপি ইমেজ, পেস্ট হেয়ার, দেন এটাকে একটু ছোটো করে নেই। দেখি আমরা এইভাবে ইউজ করব না, আমরা ট্রেসিং করে নিব, এটাকে শেপ বানাবো, কারণ এটা নেক্সট আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারি, ফিলে কোনো কিছু অ্যাড করতে পারি। হ্যাঁ, দেন এখান থেকে ইগনোর হোয়াইট, অ্যান্ড এক্সপ্যান্ড। সো এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম। দেন আমাদের কাছে দরকার হচ্ছে ইমেল আইকন। এইখানে অনেকগুলো আইকন একসাথেই আছে, কল আছে, ইমেইল আছে, বাট ওয়েব বা হাবিজাবি নাই, কোনো কিছু সমস্যা নাই। ইমেল আইকন, ইমেল আইকন যদি আমি নেই, এখানে কিন্তু একটা ম্যাটার আছে। এখন দেখেন আমরা যে কল আইকনটা নিছি, এটা কি ছিল? আমাদের স্ট্রোক ছিল শুধুমাত্র, তাই না? ফিলে কোনো কালার ছিল কি? ছিল না। সো আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এইরকম আইকন নিতে পারবো না, আমরা এরকম আইকন নেব, এই যে ডান সাইডে যেটা আছে সেটা নেব। হ্যাঁ, সবগুলা সেম হওয়া জরুরি। আমি এটাকে কপি করছি, দুইটা আইকন আসছে আমার কাছে, কারণ ওদের ওখানে দুইটাই ছিল, প্যারা নাই। আমরা একটাকে ক্রপ করে বাইরে ফেলে দিব, এই যে উপর থেকে ক্রপ ইমেজ। জাস্ট আমি এই অংশটাকে রাখবো, একটু লম্বা করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, ডান। ওটাকে আমি বের করে ফেলে দিয়েছি, দেন সেম অ্যাজ। বাট এই জিনিসগুলা আমি আপনাদের হয়তো আইকন ডিজাইন ওই প্রথমে 5-7টা করার কথা বলছিলাম, আপনারা করেছেন কিনা জানি না। এগুলা ডিজাইন করা জরুরি, একটু যদি ডিজাইন করেন আপনার হাত আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আনগ্রুপ করে আমি এটার হোয়াইটটাকে রিমুভ করে দেই। সো কুল, আমার সেকেন্ড কাজও শেষ, ডান। থার্ড হচ্ছে আমার লাগবে কি? ওয়েব আইকন। তো সেম টাইপের আইকন আমরা খোঁজার চেষ্টা করব, সেম টাইপের, ঠিক আছে? সো আমি যদি এই আইকনটা নেই, নিয়ে আমি উপরে একটা ইলিপস দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ওই মতো আগের মতোই। সেমভাবে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড। সো ডান। ফোর্থ কাজ হচ্ছে আমাদের অ্যাড্রেস আইকন। যদি অ্যাড্রেস আইকন, সো অ্যাড্রেস আইকনটা ওই যে এই টাইপের আইকন হবে আমাদের, বাট আপাতত আমরা যে কোনো একটা আইকন নেই, আমি এটা নিচ্ছি। হ্যাঁ, আইকনটা দেখতে সুন্দর আছে। আইকনের ভিতরে একটা ইয়ে আছে দেখেন, আচ্ছা বাদ দেন। ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড। সো আমাদের কাছে সবগুলো আইকন চলে আসছে, সবগুলো আইকন মোটামুটি চলে আসছে। সেকেন্ড কাজ হচ্ছে আমার আইকন, এই আইকনটাকে একটু ছোটো করা উচিত, দেন এই আইকনটাকে একটু ছোটো করা উচিত, তাই না? এই আইকনগুলোকে আমরা সেম এরকম একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিব, তাই তো? এরকম একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিব। সো এটা আমি পরে নিচ্ছি। ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যদি দেখেন এটা সাইজটাকে আমাদের ছোটো করা দরকার। আমি একদম ছোটো করে এখানে বসানো ট্রাই করি, যতটুকু ছোটো করা দরকার আমার
আমরা একটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করি, হয়তো লাইন থেকে আমাদের একটু বড় হতে পারে। সো মেইন লাইন থেকে আমি যদি আইকনটাকে এখানে বসাই, আপনি দেখতে পাচ্ছেন যে আইকনটা আমাদের টেক্সটের থেকে একটু বড়, বড় না? টেক্সটের থেকে একটু বড়। এবং এই আইকনটা যদি আমি সাইজ এখন দেখতে চাই, আমাকে যাইতে হবে কোথায়, যে ট্রান্সফর্ম, এই যে এখান থেকে ট্রান্সফর্ম, অথবা আপনি খুঁজে নেবেন উইন্ডো থেকে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে গিয়ে দেখেন এখানে দেওয়া আছে ওয়াইড এবং হাইট, দুইটাই কিন্তু দেওয়া আছে, ওয়াইড এবং হাইট। সো যেহেতু এটা সাইজ হচ্ছে স্কোয়ার, তার মানে ওয়াইড হচ্ছে 0.0885, সেম অ্যাজ হাইটও, যেহেতু এটা স্কোয়ার। তো আমি এটাকে কপি করতেছি ফুল, দেন আমি এইটাতে এখন সিলেক্ট করে এর হাইটটাকে এটা সেম বসাই দিচ্ছি। আমি চাইলে এখান থেকে এটাকে কানেক্ট করে দিতে পারি, যাতে একবার বসালে এটা এক্স্যাক্টলি সেম সাইজের হয়ে যায়, কারণ আমার সবগুলো আইকনের দরকার কি সেম সাইজ, সেম সাইজ, তাই না? সো এগুলো আর আগে থেকে বড় আছে, আর এর বাইরে কোনো নাই, নাই। আমি এটাকে আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করে জাস্ট এই লাইনটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, দেন এটাকে আমি ভিতরে দিয়ে দেবো, যেহেতু ওটা সাইজ সেম, আমাদের আর এক্সট্রা কাজ করতে হবে না। হ্যাঁ, সো দেখেন একদম পারফেক্ট। দুইটাকে ধরে আমি জাস্ট অ্যালাইনমেন্ট প্যানেলে গিয়ে দুইটা থেকে সেন্টার করে দিতে পারি, বাট ইটস অলরেডি সেন্টার। সো এটার আরেকটা কপি করে আমাদের কাছে আরেকটা আইকন আছে, ওই আরেকটা আইকন এই যে। তো সেম অ্যাজ এটাকেও আমি ওর ভিতরে দেওয়ার চেষ্টা করব, যদি এটা দেখতে অলরেডি রাউন্ডের মতোই। সো এটাকেও সেম অ্যাজ আমি সেন্টার করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। সো আমাদের মোটামুটি সবগুলো আইকন ডান, তাই না? সো এখন এই আইকনটাকে আমি এখানে বসাবো, এর পরের আইকনটা এখানে যাবে, সরি এটাকে আমি গ্রুপ করে দেই, দেন এই আইকনটাকে সেম অ্যাজ, আচ্ছা এই আইকনটা নিচে আসবে আর এটা উপরে যাবে। ঠিক আছে, কালার আপাতত এলোমেলো আছে, থাকুক, প্যারা নাই, আমরা কালার নিয়ে এখনও চিন্তা করতেছি না কোনো। এবার সবগুলোকে ধরে জাস্ট আমি লেফট অ্যালাইন করে দিলাম, এবং মাঝখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করে দিলে সবার সাইজ সবাই নির্দিষ্ট স্পেসে একইভাবে ঠিকঠাক হয়ে যাবে। সো তাও যদি আমরা খেয়াল করি, তো মনে হচ্ছে যে এই আইকনটার অ্যালাইনমেন্টটা ঠিক নেই। আমাদের জরুরি হচ্ছে উপরেরটা এবং নিচেরটার অ্যালাইনমেন্টটা ঠিক রাখা, এটা জরুরি। তাহলে বাকিগুলো ভিতরে যতগুলো থাকবে আমরা অটোমেটিক ক্লিক করে একবারই ঠিক করে ফেলতে পারবো। সো এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখা আমাদের জরুরি, ঠিক আছে? সো এটা আরেকটা কাজ করা যেতে পারে, দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে সেন্টার করে দিলেও সে সেন্টারে চলে আসবে। ওকে, দেন আমি যদি এখন সবগুলোকে ধরে এখানে ক্লিক করে দেয়, তাহলে এরাও এদের মতো জায়গা নিয়ে নিয়েছে। সো আমাদের সেকেন্ড কাজও ডান, ওকে। সো আমি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি, গ্রুপ করে আমি আবার এটার অ্যালাইনে রাখতেছি এটাকে সবগুলোকে, হ্যাঁ, দেখতে যেন এক্স্যাক্টলি সেন্টার লাগে এর অ্যালাইনে। সেটা করার জন্য আমি কি করতে পারি, যেহেতু গ্রুপ করছি এটাকে ধরে জাস্ট, যদি অলরেডি তারা আছে ইয়াতে। ওকে, রাইট সাইডে আমরা কি চিন্তা করছিলাম, এখানে আমরা একটা লোগো ইউজ করব, কোম্পানির লোগো, এবং নিচে আমরা একটা কিউআর কোড ইউজ করব। ওকে, সো আপাতত বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তো আমরা যে কোনো একটা আইটি লোগো সার্চ করতেছি ইউজ করার জন্য, একটা লোগো আমরা ওখানে বসায় দেওয়ার চেষ্টা করবো আর কি। একটু এখন দেই ইসিটা, কোনো লোগো দেখে এত মনে হচ্ছে না আসলে। কপি ইমেজ, পেস্ট হেয়ার। তো এই লোগোটাকে যদি আমরা ট্রেসিং করতে যাই, আমরা ভালোই ঝামেলা ফেস করতে পারি, সব কিছু ঠিকঠাক নাও আসতে পারে, কারণ এর অবস্থা খুবই খারাপ। না, এই জিনিসগুলো কিন্তু আসে নাই, ঠিক আছে? সো কালার থাকলে আমাদের একটা ইস্যু ফেস করতে হয়, ঝামেলা ফেস করতে হয়। তবে এটার একটা কাজ করা যেতে পারে, আমি যদি হোয়াইট কালারটাকে ব্লেন্ড করে দিতে চাই, তাহলে আমরা কি ইউজ করি, ব্লেন্ডিং মুডে কি ইউজ করি, এই যে ট্রান্সপারেন্সি দেখেছিলাম না, এখান থেকে আমরা মাল্টিপ্লাই ইউজ করি, ডার্কেন, কালার বান, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, শর্টকাটে আমরা একটা লোগো বানাই ফেলাই, তাই না? সো
ধরেন আমরা এরকম যদি একটা লোগো বানানোর চেষ্টা করি, এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নার, এই কার্ভ পয়েন্টার এবং এই কার্ভ পয়েন্টার, দুইটা কার্ভ পয়েন্টার ধরে একটু টান দিচ্ছি, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ভিতরে দিয়ে দিলাম এটা এরকম একটা কিছু। সো ভিতরের কালারটা দেখা যাচ্ছে না, একটু ডিফারেন্ট কোনো কালার ইউজ করি, বাট এটার কার্ভটা অনেক বেশি হয়ে গেছে। এরকম একটা কিছু। সো এটাকে আমি এখন কপি করতেছি এভাবে, সেম অ্যাজ, হ্যাঁ কিছু বললেন? আমার মনে হয় এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, এরকম একটা কিছু। সেম জিনিসটাকে আমি এদিকে কপি করে রেখে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট, এরকম কিছু একটা করার। আচ্ছা, আমি চাচ্ছিলাম এই দুইটা লাইনকে কানেক্ট করতে, এই লাইনটা কানেক্ট করতে। ঠিক আছে, সো ইফ আই সামথিং লাইক দ্যাট, এইভাবে কানেক্ট করতে। এখন যদি আমি সবগুলোকে ধরি, এখান থেকে শেপ বিল্ডার টুল নেই, তো আমরা এরকম একটা কিছু চাচ্ছি, এটাকে পুরোটাকে একটা শেপ বানাইতে ফেলতে, বাড়তি অংশগুলোকে রিমুভ করতে, এবং আমি এরকম একটা কিছু চাচ্ছিলাম। হ্যাঁ, সরি, তাহলে এই পুরোটাকে আমার একটা শেপ বানাই ফেলতে হবে। এবার আমি যদি কার্ভ পয়েন্টার থেকে জাস্ট, সরি, এই চারটা কার্ভকে আরেকটু কার্ভ করে দেই, দেখি কেমন লাগে। সবগুলার কালার যদি এখন আমি ডিফারেন্ট একটা কিছু করে দেই, এরকম একটা আইডিয়া ছিল আর কি। সো ধরেন এটাই হচ্ছে আমাদের একটা লোগো, লোগোর একটা নাম দিতে হবে না? ব্র্যান্ডের একটা নাম হচ্ছে, কি নাম, একটা কোম্পানির নাম বলেন। হ্যাঁ, কোম্পানির নাম তো কোথাও কার্ডে দেওয়া হয়নি, কই? হ্যাঁ, কার্টার সলিউশনস, তাই না? ওকে, কার্টার সলিউশনস। হট, এবার কারোর সাথে কারো কোনো মিল নাই, সেটা ডিফারেন্ট কেস। কি বললেন? সলিউশন। ওকে, সো এটা আমাদের লোগো। এখন এটাকে আমি একটা গ্রুপ করতেছি এবং একটু ছোটো করে নিই। হ্যাঁ, এবং এই টেক্সটটাকে আমরা এখানে বসাবো, বসানোর জন্য একটু এটাকে বড় করে দিচ্ছি এরকম, মানে আমরা চাচ্ছিলাম এটার সাইজ ঠিকঠাক রাখতে। এবং এটা যেহেতু আমাদের এখন একটু ব্ল্যাক কালার ইউজ করি, যেহেতু আমাদের কোনো থিম কালার নেই এখন পর্যন্ত, সো এটাকে যদি আমি এখানে বসাই তো বিশাল বড় হয়। অবভিয়াসলি আমরা এটাকে এভাবে রাখবো না, অথবা আমরা এটাকে এভাবে না করিয়ে শুধুমাত্র এটাকেও বসাইতে পারি, তাহলে আমরা ফ্রন্ট ব্যাক পার্টে পুরোটাই দেখাতে পারবো, এরকম সামথিং লাইক দ্যাট। ওকে, সো এখন আমাদের আর কি দরকার, একটা কিউআর কোড দরকার। সো লেটস ফাইন্ড এ কিউআর কোড। কিউআর কোড কিভাবে জেনারেট করে জানেন তো না? সো এখানে ইমেজ, আমি কিউআর কোড লিখে সার্চ করলে আমার কাছে অনেকগুলো কিউআর কোড আসছে। দেখেন, কিউআর কোড জেনারেট করা খুবই সহজ। আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর।
সো জেনারেট করার পর এখানে অনেকগুলো ফ্রি আছে, যেমন অ্যাডোব আছে। আমি যদি অ্যাডোবে যাই, অ্যাডোবে গেলে সে আমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করবে যে আপনার কিউআর কোডটা কিসের হবে, যেমন এই বলতেছে আপনাকে একটা ইউআরএল দিতে হবে, যে কি যেটা কিউআর কোড মানে কোডটা যে স্ক্যান করলে কি আসবে সেই ইনফরমেশনটা আমাদের দিতে হয় আগে। সো আরও অনেক ওয়েবসাইট আছে, সো আপনারা 2-4টা দেখতে পারেন আরও। হ্যাঁ, সো অ্যাডোবে শুধুমাত্র কি চাচ্ছে, এরা ইউআরএল চাচ্ছে, বাট এইখানে যদি আসেন এখানে দেখেন আপনি চাইলে ইউআরএল দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, কোনো কন্ট্যাক্ট আইকন দিতে পারবেন, কন্ট্যাক্ট এসএমএস, কল, সো অনেক কিছু দিয়ে আপনি ইনফরমেশন দিয়ে জেনারেট করতে পারবেন কিউআর কোড। সাপোজ যে আমরা যখন চাচ্ছি যে আমাদের যখন কিউআর কোডটা কেউ স্ক্যান করবে তখন সে কী করবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আসবে, তাই না? সো ধরেন এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এটাকে আমি কপি করতেছি পুরোটাই, কপি, এবং এখানে এসে পেস্ট করে দিয়ে জেনারেট কিউআর কোড দিচ্ছি। সো আমাদের কাছে আমাদেরকে একটি কিউআর কোড জেনারেট করে দিয়ে দিয়েছে। আমরা যদি এটাকে এখন স্ক্যান করি, এক্স্যাক্টলি আমি এখন ওই অ্যাড্রেসটাই পাবো। স্ক্যান করে দেখতে পারেন কেউ চাইলে, স্ক্যান করলে আমাদের সেম অ্যাড্রেসটাই চলে আসবে। সো সেম অ্যাজ আপনি এখান থেকেও করতে পারতেন। সো এখানে করলেই যে এখানে কিউআর কোড, যেটা কিউআর কোড আমাদের কাছে দিয়েছে সেই কিউআর কোডটাকে যদি আমি এখন স্ক্যান করি আমি ইয়েটা পাবো আর কি, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএলটা পেয়ে যাবো আর কি, হোয়াট এভার। সো আমরা আপাতত এখান থেকেই ধরেন এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করতে গিয়ে যদি সেটা আমাকে লগ ইন করতে বলে, আমি ডাউনলোডই করবো না, কপি ইমেজ দেন পেস্ট হেয়ার। সো কাজ হয়ে গেছে আমার। আচ্ছা, এখন আপনি যদি খেয়াল করেন এটার ব্যাক সাইডে একটা হোয়াইট আলাদা ইয়ে আছে। আমার যদি কোনো কারণে দরকার হয় যে আমার হোয়াইটটার দরকার নাই, তাহলে হয়তো আমি হোয়াইটটাকে রিমুভ করে দিব। যদি এখন আমার সেটা দরকার মনে হচ্ছে না, কিন্তু নিচে যখন আমরা ডিফারেন্ট কোনো কালারের শেপ টেপ বা হাবিজাবি কোনো কিছু ইউজ করব তখন হয়তো আমার দরকার হতেও পারে। সো এর অ্যালাইনমেন্টটা ঠিক, লেফট বটম অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকতে হবে এর সাথে। ওকে, আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, এত গুরুত্বপূর্ণ জিনিস না। সো এটার সাথে আমি রাইটে রাখতেছি একে, এক্স্যাক্টলি রাইটে, দেন এটার সাথে আমি কোথায় রাখবো, বটমে। সো আমাদের বেসিক কাজ ডান হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে আমরা কালার অ্যাপ্লাই করব এবং ফন্ট অ্যাপ্লাই করব। আসলে এই ফন্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলো একটাও মানে এগুলো সব বেসিক ফন্ট সবগুলাই। সো আমরা একটা ফন্ট সিলেক্ট করার চেষ্টা করব। এখন কি ফন্ট ইউজ করার চেষ্টা করব, যেহেতু কার্টাস সলিউশন এটা একটা ভালো প্রফেশনাল জিনিস, তো আমরা একটা ভালো ফন্ট চুজ করার চেষ্টা করব, মোটামুটি প্রফেশনাল ফন্ট। সো এখান থেকে প্রফেশনাল ফন্টের না, আমরা রোবট ইউজ করব না। রোবট আমার বেসিক্যালি খুবই একটা বিরক্তিকর ফন্ট আসলেই, কারণ রোবটে তো এই ভাইবটা নাই। সো আমি এখানে পপিন্স ট্রাই করতে পারি প্রথমত। সো আমি পপিন্সের উপরে গিয়ে নামটাতে একটু মোটা বোল্ড ফন্ট ইউজ করছি, সেমি বোল্ড, আর এটাকেও তাহলে সেম ইউজ করব, পপিন্স রেগুলার। সো আগের থেকে একটা বেটার লুক আসছে। এটার আমাদের সাইজ ছিল 12 পিটি, মানে 12, ফন্ট সাইজ 12। আপনারা যদি নর্মালি দেখেন, নর্মালি টেক্সটটাকে, যেমন এইটা মেবি এখানে যেটা আছে সেটা হচ্ছে 11, তো 12 মানে মোটামুটি একটু বড়। যেমন এখানে যেটা আছে এটা সম্ভবত 11 অথবা 10। সো আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি হয়তো, বাট এত বড় করা যাবে না যেটা দেখতে উইয়ার্ড লাগে। তো আমি হয়তো এটাকে 14 করে দেবো, এর বেশি না, 14 ইউজ করবো। দ্যাটস কুল নাও, মানে ভিজুয়ালিটিটা অনেক সুন্দর আসে। ওকে, সো সেম অ্যাজ আমার এই যে নিচের টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর ফন্ট সাইজটাকে আমি আলাদা করে ইয়ে করবো, আনগ্রুপ করে দিয়ে টেক্সটগুলোকে সিলেক্ট করার পর জাস্ট আইড্রপার নিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, সেম ফন্ট এবং সাইজ এখানে পেস্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, দেন চলে আসছে, এগুলো একবারই চলে আসছে, একটা করে করার দরকার ছিল না আমাদের। সো আমাদের টেক্সটের কাজটা শেষ, বেসিক্যালি টেক্সটের কাজ শেষ। এখন আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমাদের ব্র্যান্ডের কোনো কালার নাই আপাতত, ধরেন আমরা ব্র্যান্ডের কালার রেড হিসেবে চুজ করলাম, রেডকে। সো আমি এখান থেকে হয়তো একটা কালার প্যালেট নিব, রেড কালার প্যালেট লিখে সার্চ করব, তো আমার কাছে অনেকগুলো কালার প্যালেট আসবে। সো প্রথম দিকে আমরা চেষ্টা করব যে এভাবে কালার প্যালেট ইউজ করতে, নট ডিরেক্ট কপি করে রেড ইউজ যদি করেন আপনি 100% সুন্দর
একটা কালারে নিয়ে আসতে নাও পারেন, কেউ পারতেও পারেন, আপনি যদি পারেন এটা খুবই ভালো। সো আমি হয়তো এখান থেকে ইউজ করবো আর কি। সো আমি এই যে দুইটা আছে না, এই দুইটার কালার এটা দিয়ে দিব, এবং মাঝখানে যে শেপটা আছে এটার কালার আমি এটা দিয়ে দিব, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। সো এরকম একটা কিছু, যদিও হ্যাঁ কার্ড হয়ে গেছে, এখন এখন একটা লুকস আসছে আর কি, ফন্টের কারণে আর লোগোটার কারণে একটা লুকস আসছে, তাই না? ওকে, আচ্ছা আমাদের অ্যালাইনমেন্টটা এটার সাথে কেমন আছে আমি জানি না, অ্যালাইনমেন্টটাও আমি সেন্টার করে নেব টেক্সটের সাথে। অবভিয়াসলি অ্যালাইনমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মাথায় রাখতে হবে এটা, অ্যালাইনমেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি শেষে গিয়ে আরেকটা কাজ করব, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে গ্রুপ করব এবং সবগুলা সেন্টারে থাকতে হবে। তার মানে আমার লেফটে যতটুকু জায়গায় ফাঁকা থাকবে রাইটেও, উপরে নিচে এটা সেম থাকা জরুরি, সেম থাকা জরুরি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার আপনার লেফট রাইট থেকে টপ বা বটম এলোমেলো হইতে পারে, কিন্তু লেফট রাইট যেটা আছে সেটা ঠিকঠাক থাকতে হবে, বা টপ বটম ঠিকঠাক থাকতে হবে। যেমন আমার কাছে এটা হতে পারে যে এরকম হতে পারে যে টপের আমরা স্পেস এতটুকু রাখছি, তাহলে বটমেও আমি সেম স্পেস রাখতাম, ঠিক আছে, হোয়াটএভার। সো আপনার অ্যালাইনমেন্টটাকে যত সুন্দর করতে পারবেন এটা ভিজুয়ালি তত ভালো লাগবে, তত ভালো লাগবে ভিজুয়ালি। হয়তো আপনার কাছে ফিল হচ্ছে না, জাস্ট এরপরে আপনাদের ডিজাইন যখন হবে তখন দেখতে পারবেন আস্তে আস্তে অ্যালাইনমেন্ট কি গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যালাইনমেন্ট না থাকলে কত খারাপ লাগে, বিরক্ত লাগে, হোয়াটএভার। সো আমাদের বেসিক কনসেপ্টে কাজ শেষ, বেসিক কনসেপ্টে কাজ শেষ। সো লেটস আমরা এখন টেক্সটগুলোতেও কালার দিই, অথবা আমরা চাইলে কোনো শেপ ইউজ করার ট্রাই করতে পারি এখন। সো এখন আমরা ধরেন যে শেপ কীভাবে ইউজ করবো এই জায়গাটাতে, তাই না? সো এখানে একটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু লোগো, আমরা এমন কিছু ভাইব দেওয়ার চেষ্টা করি যে লোগোতেও মানে ব্র্যান্ডের একটা ভাইব যেন থাকে এখানে। সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, লোগোটাকে কপি করে, দেন এখান থেকে একটা শেপ আমি সিলেক্ট করে এই শেপটাকে বড় করে দেখি আমরা কোনোভাবে এটাকে ইউজ করতে পারি কি না। ওকে, সামথিং লাইক দ্যাট। সো এটা দেখতে কেমন লাগবে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এটাকে আমি নিচে ফেলে দিয়েছি, বুঝি নাই, না কালার নিয়ে আমার এখন পর্যন্ত কোনো ইস্যু আসে নাই, কালার আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিব, এই যে টেক্সটে যত কালার আছে না এখান থেকে গিয়ে আমি সবগুলোর কালার হোয়াইট করে দিব। সো তখন আমার কাছে যথেষ্ট ভিজুয়ালাইজেশনটা আসবে আর কি। ওকে ওকে, সো বেসিক ওয়ে এটা হইতে পারে। দেন আমরা পুরোটাকে ধরে বা ওই অংশটাকে ধরে এখান থেকে কি করে দিতে পারি, ক্লিপিং মাস্ক। ওই আমার উপরে যে শেপটা আছে আমি একটু কালার দিই, এই যে শেপ, এই শেপটাকে সিলেক্ট করলাম, নিচেরটাকে দুইটাকে ধরে জাস্ট মেক ক্লিপিং মাস্ক দেওয়ার পর এটাকে আমি নিচে ফেলে দিলাম, এটাকেও নিচে ফেলে দিলাম, তাহলে আমার কাছে টেক্সটটা ভিজুয়ালাইজ হয়ে গেল সামথিং লাইক দ্যাট। ওকে, বাট এই কর্নারটা নিয়ে আমার একটু ইস্যু আছে, এই কর্নারটাকে হালকা একটু আমি কার্ভ করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা, এই শেপটাকে আমরা আরেকটা কপি করে ভিতরে রাখতে পারি, রাখতে পারেন, সমস্যা নাই। আরেকটা ইস্যু হচ্ছে এখানে এই জায়গাটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে তখন, তাই না? অনেক বেশি ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। সো কিছু একটা বলতে আমরা এটাকে যত মিনিমালিস্ট করা যায়, আমরা চিন্তা করছিলাম কি যত মিনিমালিস্ট করা যায় আর কি। তো আমি এই জন্য শেপটাকে এখান থেকে ইউজ করতেছি না, আমরা ডিফারেন্ট ট্রাই করবো একটা। আমি আপাতত একটা কালার দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব, সমস্যা নাই। এখান থেকে আমি আরেকটা যদি রেক্টেঙ্গেল নেই এরকম, সেটা এরকমই থাকুক আপাতত, বাট এই রেক্টেঙ্গেলটাকে আমরা একটু সুন্দরভাবে ইউজ করার ট্রাই করব। সো আপনার কাছে কিন্তু ইনলেস চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, সো আমার টেক্সটের কালারও যেহেতু রেড, এই জন্য টেক্সট দেখা যাচ্ছে না। সো টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিই, আপাতত আমরা এটাকে কিছু একটা কালার দিয়ে রাখি এরকম। আর এই জিনিসপত্রগুলোকে একটা গ্রুপে রেখে দেই, তাহলে ওরা ঝামেলা করবে না, এক ক্লিকে আমি সবগুলোকে সিলেক্ট করতে পারবো, সামথিং লাইক দ্যাট।
আপাতত এটা এরকম কিছু থাকলো, বাট এগুলোতে যখন আমরা কার্ভ ইউজ করি তখন জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে, আর একটু সুন্দর লাগে। ঠিক আছে, আপনি চাইলে কার্ভ টার্ভ ইউজ করে দেখার চেষ্টা করতে পারেন। সো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আরেকটা শেপ নিয়েছি, এবং নিচের যে শেপটা এটাতে আমরা আরেক ওই যে ওই কালারটা দিচ্ছি, আমাদের লোগোতে যেহেতু দুইটা রেড আছে, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, ওকে, এটাকে আমি একটু বড় করে দিই, এটার সাথে আমি একটা সেন্টার লাইনে রাখতে চাচ্ছি, এরকম একটা কিছু। আপাতত আমার যে টেক্সটের কালার এটাকে আমি রেড রাখবো, ডার্ক রেড, আর কোনো কিছু আমি চেঞ্জ করব না এখন, অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই থাকবে। আমি আরেকটা কাজ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন এড করতে পারতাম, যেহেতু আমাদের একদম হোয়াইট। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলেছিলাম আপনাদের যে আমরা কখনোই এই কাজগুলোতে 100% হোয়াইট ইউজ করি না, 100% ডার্কও ইউজ করি না। তো আমার একটা লাইট কালার দরকার, রেডের সর্বোচ্চ লাইট কালার দরকার। এখান থেকে যদি আমি এই কালার দিই, এটা এত বেশি লাইট না। সো এখান থেকে যদি আপনি SSB-তে যান, এটা 100% আছে, হয়তো এখানে দেখেন আমাদের স্যাচুরেশন কত আছে 25, এটাকে আমি করে দিব আর 10, তাহলে এটা মোটামুটি লাইট হয়ে গেছে। আমরা আরো একটু লাইট করতে পারি, 08, সামথিং লাইক দ্যাট। সো এখন আমার আরেকটা শেপ দরকার, যে শেপটা দিয়ে আমি পুরোটাকেই ইয়ে করে দিব আর কি, ক্লিপিং মাস্ক করে দিব। সো এই শেপটাকে যদি আমি কপি করি, তারপর যদি এটাকে সেন্টারে নিয়ে এসে এটাকে আর্টবোর্ড থেকে উপরে নিয়ে যাই, সবগুলোকে ধরার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিতে পারি। সো এটার লুকস আসছে সামথিং লাইক দ্যাট। এবং এখন আমার ব্যাক পার্টটা দরকার। হ্যাঁ, আমার কিন্তু গাইড এখানে আছে জীবিত এখনও। সো আমি জাস্ট পুরোটাকে কপি করে নিয়ে গেলাম। সো ব্যাক পার্টের জন্য আমরা যেটা করব, এটাকে রিলিজ করলাম। এই ইনফরমেশনগুলো তো আমার দরকার নাই ব্যাক পার্টে শুধুমাত্র আমার এই লোগোটা থাকবে এবং নামটা থাকতে পারে কোম্পানির নামটা কি ছিল জানি আমাদের, এইটা ছিল আমাদের কোম্পানির নাম। সো আমি এটাকেই রাখতেছি, এবং এটাকে নিচে আমি রাখবো কার্টার সলিউশন, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তো এই এটার ওয়েটটা আমি একটু কমাই দিব, মিডিয়াম ইজ গুড। আমি দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি এবং সেন্টার করে দিচ্ছি। সো আমার অলমোস্ট কাজ শেষ। বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমি করে দিব। না, আমরা এখানে কোনো কালার ইউজ করতেছি না, গ্রেডিয়েন্ট বা ওই টাইপের কিছু। আমি এটাকে করে দিব হোয়াইট। ঠিক আছে, আমরা কোনো কিছু মেক ইট সিম্পল ব্রো। ওকে, সো আমি এটা থেকে এখন জেপিজি এক্সপোর্ট করতেছি। সো আমার F1 শর্টকাট সেট করা ছিল, আপনাদের দেখাইছিলাম কীভাবে শর্টকাট সেট করে। দেন আমরা ডাউনলোডে যাচ্ছি অ্যান্ড এক্সপোর্ট করে দিচ্ছি সবগুলোকে। সো যখন আমি এক্সপোর্ট করবো, এটার কালার মোডটাকে আমি RGB করে নিচ্ছি, যাতে বেটার রেজাল্ট আসে, একটু মানে সুন্দর দেখা যায়। CMYK-তে একটু ডাল কালার লাগে, কিন্তু আমরা এটা যখন মেইন ফাইল পাঠাবো প্রিন্টিংয়ে, তখন কিন্তু CMYK-তেই যাবে, কারণ আমরা এটা সেভ করে রাখছি CMYK, তাই না? আচ্ছা, ফাইলটাও আমি সেভ করি বিজনেস কার্ড লিখে। CMYK কালার হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, আরেকটা কি আছে ইয়েলো, আর হচ্ছে ব্ল্যাক। এই চারটা কালার মিলে হচ্ছে CMYK। আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সো আমার কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমরা এটার লুকস দেখবো, ভিজুয়াল লুকসটা কেমন আসলো। এটা দেখার জন্য আমি কি লিখবো, বিজনেস কার্ড একটা মক আপ ডাউনলোড করে নেই। বিজনেস কার্ড মক আপ। তো আমি এটাই ডাউনলোড করতেছি। আপাতত আমাদের সামনে যা আসছে, ডাউনলোড কই ডাউনলোড ইজি। আচ্ছা, আমার ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাকে এখন ফটোশপে যেতে হবে। না, যায়, কিন্তু
প্যারা বলতে হচ্ছে এইটার মকআপ আমরা তখন কিভাবে করব, আমরা বিভিন্ন জায়গায় বসায় টসায় দেখাতে পারবো না, কিন্তু আমরা এই মকআপটা কিভাবে করতে পারি, আমি নতুন একটা ফাইল নিচ্ছি, দেখেন নিউ, যাও বাবা। সো ধরেন আমরা একটা বড় করে প্রিন্টের জন্য A4 সাইজের একটা পেজ নিলাম, আমি নেওয়ার পর আমি জাস্ট কাজ করতে পারি দুইটা ইমেজকে নিয়ে আসলাম এখানে ইলাস্ট্রেটরে, নিয়ে এসে ছেড়ে দিলাম, ইটস ওকে। সো এটা আমার দুইটা ইমেজ, আমরা এটাকে হয়তো সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দিয়ে দেখাইতে পারবো যে লুকসটা কেমন আসে, এই যে এইভাবে ভাই দেখেন আপনার কার্ডের লুকসটা কেমন আসে। সো আমি হয়তো এখান থেকে গিয়ে জাস্ট ইফেক্টে গিয়ে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো মারবো, এরকম এরকম একটা লুকসে কেমন আসে এটা দেখেন। বাট ফটোশপে আমরা এর থেকে অ্যাডভান্স কাজগুলো করতে পারি, যেমন এখানে দুইটা আছে দেখবেন, এটাতে দেওয়ার পরেই জিনিসটা কেমন লাগে, ঠিক আছে। সো আমার ফার্স্ট অফ অল একটা একটা করে ডিজাইন দরকার, এটা হচ্ছে আমার, আচ্ছা আমি একটাকে ইনপুট করলেই বুঝতে পারবো, দেন আমি আমার ডিজাইন একটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম ধরেন প্রথমে, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। সো আমার ডিজাইন সাইজ খুবই ছোট, তাই না, কি ব্যাপার, এটা মনে হয় এরা আরেকটু বড় লম্বা নিয়ে করছে, আমরা 3.5 বাই কত নিয়ে করছিলাম, হোয়াটএভার সমস্যা নাই, এটাকে ধরে জাস্ট শিপ ধরে আমি টান দিচ্ছি, দেন এটাকে ওকে করে দিলাম, এবং যদি আসি এটার লুকসটা আসছে এরকম সামথিং লাইক দ্যাট। সো নিচ সেম অ্যাজ আমি এটাকেও বসানো ট্রাই করি, ওকে করে দেই, ইন্টার দিয়ে দেই, অ্যান্ড ডান আমাদের কাজ। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু চেঞ্জ করব, এটাকে বলে ওভার এক্সপ্রেশন। সো আমি একটু কালারটাকে এর দিকে নিয়ে গেলাম যাতে আমার কার্ডের ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ারলি আসে, ওকে। সো এটাকে আমরা এখন এক্সপোর্ট করতেছি, একটা জেপিজি আমি এক্সপোর্ট করে নেই, জেপিজি ডাউনলোড এক্সপোর্ট, সো এখন আমাদের আলটিমেট লুক যেটা আসছে সেটা হচ্ছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, তাই না, কোত্থেকে, এখান থেকে আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ইভেন আপনারা যদি চান এআই ফাইলটাও, আমি এআই ফাইলটাও দিয়ে দিতে পারি আপনাদের, জাস্ট দেখার জন্য যে আমি নিজেও আসলে দেখি জিনিসটা, রবি না আচ্ছা লাগুক। আচ্ছা এখানে একটা ইস্যু মনে হচ্ছে আমার কাছে, মকআপটা দেখলে ইজ ওকে, মকআপে যা দিবেন সেটাই ভালোই লাগবে, কিন্তু টেক্সটের ক্ষেত্রে আমার একটা ইস্যু লাগতেছে, নিচের টেক্সটগুলোর ক্ষেত্রে ওটার কি রিডেবিলিটি ঠিকঠাক আছে কিনা এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। নিচে ও হ্যাঁ, কিউআর কোডের আমরা হোয়াইটটাকেও রিমুভ করে দিতে পারি। সো আমাদের কাছে দুইটা মডিফিকেশন আমরা নিজে নিজেই বুঝতে পারছি কিন্তু, তাই না। সো এখন দেখেন কিউআর কোডের হোয়াইটটাকে তো আমরা খুব সহজে রিমুভ করে দিতে পারি, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কই যাব, এখান থেকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিলে এটা চলে যাবে। সেকেন্ড কাজ, ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে এই ফন্টগুলো নিয়ে একটু কাজ করা দরকার। এটার ফন্ট সাইজ ছিল 5.75 হুইচ ইজ গুড, বাট এটাকে আমি আরেকটু বড় করতে চাচ্ছিলাম। সো আমি বড় করার জন্য সে পুরোটাকে কিন্তু আমাদের ক্লিপিং মাস্ক করা আছে, আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি যদি পুরোটাকে সরাই পুরোটাই, সো রাইট বাটন ক্লিক করে আমাকে রিলিজ করতে হবে প্রথমে, অথবা ডাবল ক্লিক করে এর ভিতরে যাইতে হবে আইসোলেশন মোডে, দেন আমি চাইলে সবগুলোকে যেটা গ্রুপ আছে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এভাবে টান দিয়ে হালকা একটু আমি বড় করতে চাচ্ছিলাম। এবং এবার যদি আমি আমার ফন্ট সাইজটাকে দেখি কত আসছে, অলমোস্ট 6.24 উইচ ইজ বেটার। এবং আমি চাচ্ছি যে টেক্সটের অ্যালাইনমেন্টটা কিন্তু এর সাথে ঠিকঠাক করে রাখতে, অবভিয়াসলি অ্যালাইনমেন্ট নিয়ে ভাই আমাদের মাথায় রাখতেই হবে, অ্যালাইনমেন্ট যেন কোনোভাবেই ঝামেলা না করে, অ্যালাইনমেন্ট যদি একটু ইস্যু হয়। সো আমার মনে হয় এখন আবার আমার মকআপ করা উচিত, আবার মকআপ করে দেখা উচিত, বা আমরা চাইলে প্রথমে নর্মাল জেপিজিটাও দেখতে পারতাম ভালো করে, যেহেতু আমরা দেখি নাই, আমি আরেকবার একটু দেখি, আর কিছু যদি মডিফাই থাকে আমরা একবারই করে ফেলবো। আমার কাছে এই শেপটা অনেক বেশি বড় বড় মনে হচ্ছে, এটাকে নিয়ে একটু কাজ করা যাইতে পারে, মানে টেক্সটের তুলনায় কন্টেন্টের তুলনায় ওই একটু বেশি বড় হয়ে গেছে, বেশি বড় লাগতেছে, সেটা নিয়ে আমরা একটু কাজ করতে পারতাম। আচ্ছা
সো ওভারঅল আমি এই জায়গায় আপাতত স্টপ করতেছি। এখন আপনারা শুরু করবেন, খুবই সিম্পল একটা জিনিস সিলেক্ট করেন এখান থেকে, দেন ওইটার মতোই বানান। বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করেন, সিম্পল একটা জিনিস সিলেক্ট করেন, যেটা আপনি পারবেন মনে হচ্ছে যে না এটাতে আহামরি তেমন কিছু নাই, দেন ওটা বানানোর চেষ্টা করেন। সো আমি এটাকে এক্সপোর্ট করে নিলাম অ্যান্ড ডান, রিপ্লেস। তো সেম অ্যাজ ফটোশপে গিয়ে আমি আবার করতে পারি, বাট আমি করতেছি না, আপনারা এখন শুরু করে দেন আপনাদের কাজ।